দেখা যায় এই কালে রাতে তো সত্য কথা কারেন্ট লাগামো আজকে এখানে আমি। আচ্ছা দেখবার মতো তো কোনো ক্ষমতা না, কোনো ক্ষমতা তারা উড়ুম তারম ফালাইছে বুঝলি, তারা উড়ুম তারম ফালাইছে। আমি বই আসলাম আমার ছোটো বাইর করে, আমি একটা ফার্স্টে শব্দ পাইছি, শব্দ আমি গরম মনে কাজে লাগবে মা। দ্বিতীয়বার যখন শব্দ পাইছি বাড়ি আইছি, এই লুঙ্গার ভিতরে আগুন জ্বলতেছে, বিহারের বোতলটা মাছের আগুন জ্বলছে, আগুন জ্বলছে মানে পেট্রোল দিয়ে। এরপরে আমার এত একটা দাও আসলো, আমি দাউলিয়া বাড়িছি, যাই হোক এবার বাস না তো মনে দাউলিয়া বাড়িছে। তাহলে আমার কিছু গাড়ি বলছে তুমি যায় না, এদিকে যায় না, আমার খুব তাড়াতাড়ি বলে আমি বলছি কেটে পরে সামনে ফাললে আসলো তো স্যার, তারা তিনজন আসলো। তারপরে পুলিশ আসার পরে এফআইআর তো আপনারা করছেন না, যেহেতু আপনার পরে এই যে চালে তারা দিলাদিলি করছে এবং আক্রমণ করছে, এক কথায় এফআইআর আপনারা দেন, যেটা প্রমাণ দেবে। এফআইআর যদি তারা না নেয়, এটা পরবর্তীতে আমরা যারা গ্রামবাসী আছি আমরাও দেখব, এবং রাজনীতি মহলে যারা যুক্তিবাদী আছে তারাও আপনাদেরকে সাহায্য করবে। তো আগে আপনারা এফআইআরটা দেন, তারপর এটা আমরা দেখছি কেন এইভাবে আপনাদের উপরে এইভাবে অপরিচিত দুষ্কৃতিকারীরা কেন হামলা করছে। তো এটা এবং সঠিক তদন্ত করে এবং যারা দুষ্কৃতিকারী আননোন মিসক্রিয়েন্ট তাদেরকে যাতে চিহ্নিত করে শাস্তি প্রদান করা হয় আইনের মোতাবেক, এটা আমরাও দেখব। এবং আমরা আমাদের বিপক্ষতার পক্ষ হয়েও আমরা কথা বলব। আগে আপনারা দেন, তারপরে আমরাও আমাদের বিপক্ষতার পক্ষ হয়ে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা চাই। সুতরাং আপনারা এখানে মুসলিম ভাইয়েরা হয়তো 19 পরিবার আছেন, তো আপনাদের উপর কেন আক্রমণ করা হয়? এটা কি পরিকল্পিতভাবে আক্রমণ, নাকি তারা কোনো নেশা মাদকদ্রব্য এগুলি তারা পান করেন, নাকি আপনাদেরকে আক্রমণ করছে? এটা পুলিশের দায়িত্ব, পুলিশের আপনারা একটা অভিযোগ এফআইআর জানাবেন, এফআইআরটা আগে দিন। আর মঠার তরফ থেকে আপনাদের কি ক্ষতি হয়েছে এটা দেখার জন্য আমরা এসেছি। উনি হলেন সৌরজিৎ উনি হলো আমাদের ত্রিপুরা মঠার ওয়াইপিএফের সেন্ট্রাল কমিটি সেক্রেটারি, আর এবং আমি ত্রিপুরা মঠার আমাদের 47 ব্লকের একজন। তো এইগুলি তো আমরা যা দেখলাম আপনাদেরকে জেলাগুলি করতে পারা এবং বাড়িঘরকে দেখলাম বাংলা হয়ে গেছে না, মানে সামনে আরো কত করবে, আরো করবে 5 টাকার সঙ্গে এত সামনে আউন তো বড় রকম। ঠিক আছে, 5 টাকার সঙ্গে সরবার মতন নিচ্ছেন আপনারা। আগে পুলিশের কাছে থানা ইনফরমেশন দেন এফআইআর রূপে, তারপরে আপনাদের নিরাপত্তার জন্য আমরা কথা বলবো ত্রিপুরা মঠার তরফ থেকে। আগে আপনারা দেন এটা দিচ্ছে আমরা আছি, তোমরা যদি সুন্দর মতো ঘরের ভিতরে দরজা লাগাই থাকো তাহলে তুমি চিন্তা থাকো, তাহলে আমরা ওই মানে বাচ্চারা গুলার ওই শুয়াইয়া আমরা একটু নিশ্চিন্তা মানে আমরা বলছি। আমরা তো আর ঘুম শুম নাই, ওই তো এই 800 রাত মানে তারা কথাবার্তা আমাদের চলতেছে সারা। আর যারা আক্রমণ করছে তারা চিনেন? তারা তো আমরা চিনছি না, আমরা তো ওর মিস্ত্রি লেগে আছে, তো এটার মধ্যে খালি আগুন পড়তেছে। তো তাহলে বাচ্চা যদি ঘরে বাড়ি আগুন জ্বললা জায়গা, তখন বাচ্চাটার কি করে বাঁচাম? আমরা তো চিন্তা নাই, আমরা তো একটা মনে করেন একটা যদি বোতল উঠে পরে আমরা সহ্য করে ভাগতে পারুন। তো বা এই যুগের বাচ্চাগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো তারা কি ভাগতে একটা যদি কুচি করে
এই যে ইটের আদলাটি দিছে, বোতলটি দিছে, যে ইটাল মারছে, যে এটি দিয়ে সেটা তারা যদি পড়ে তারা কেমনে বাঁচবো? তারা জীবন দিয়ে বাঁচতে পারতো না। ওই তারার বাঁচাবার কারণে আমরা জানের দিকে ভয় করছি না, তারা আমরা নিয়ে আগে এক কারণে মানে আশ্রয় দিচ্ছি, একটা রাত্রে আশ্রয় দিচ্ছি নদীর চরে। কোনো সাপ বিচ্ছু এই যেমন কি জন্তু জানোয়ার মানে ভয় না করে বাচ্চাটা নিয়ে দিচ্ছি। যে শিশু বাচ্চা আছে, আমার ভাইয়ের একটা শিশু বাচ্চা মানে 3 মাস হয়েছে মতো, এই বাচ্চারা হলে আমরা নদীর যাওয়া লাগছে শুধু জানের বই মানে ওই বাচ্চা যাওয়ার কারণে। নাহলে তো আমরাও যে এগিয়ে দেখতাম যে কারা লোকটা বা চিনতাম তারারে। আমরা তো ওই যে বাচ্চার কারণে আমরা তো মনে করেন বাচ্চার হেন তো অভাব নাই। আমার আছে 2, 3 জন 4 জন, আমার ভাইয়ের আছে 1 জন, ওই আছে 1 জন। ওই গ্রামে অনেক বাচ্চাগুলো তো ওই সারা তো সন্ধ্যার সময় পড়াশোনা যার যার ঘরে, তো তারা তো আমরা বাঁচানোর দরকার। আমরা এই গ্রামে টোটাল আছে ধরেন হেন আছে 2 ঘর, আমরা আছি 2 ঘর 4 ঘর 6 ঘর 7 ঘর আছে আমরা এখানেই আছে 7 ঘর আমরা মুসলিম। 7টা 7:30, ঠিক আছে, 7টা 7:30টার দিকে আমার তো ছেলেরা এখানে টিভি দেখতেছে, মনে করেন বাইরে তো লাইটের ফর্সা আছে, আমরা ঘরে বইয়া রয়েছি, ঘরে পাক করতেছে। তারপরে কয়েকজন লোক আইছে, চিল্লাচিল্লি করে আইছে, আইসিরা এই বিহারের বোতলের মধ্যে ওই কেরোসিন পেট্রোল মিক্সড আছে, আগুন ধরে দিয়ে ঘরে চালের বিধান মারতেছে। তখন এত আওয়াজ হয়েছে, হিল্লা চালু হয়েছে, ফট করে আমরা বাড়ি দিয়ে এই আগুনের লুকা চুকা পড়তেছে বাড়ির মধ্যে। তাড়াতাড়ি বাচ্চাগুলো ডেরে সামলাইছে। আগে তো আমরা বাচ্চাগুলোর সামলানোর দরকার, কারণ এরা তো বুঝে না, যদি এর একটা পরেও ক্ষতি হয়ে যাবে বাচ্চাগুলোরা। এইসব করে বাচ্চা ডেরে এক সাইডে নিচে নিয়ে এসে তাড়াতাড়ি বাবা আসলো, বাবা থানাতে ফোন করছে পরে ওই পুলিশ আইছে। একজন লোক আসলো এখানে, যে ঘটনা হয়েছে সাথে সাথে একজন লোক আসলো, আইসরা যে জিজ্ঞাসা হয়েছে কী হয়েছে। এই এলাকার লোক আছে মানে এই অসীম পাল কইয়া, তাই আইয়া জিজ্ঞাসা করছে কী হয়েছে কইয়া, যে কইছে। তারপরে পুলিশ আসলো এখানে, তো পুলিশের সাথে সাথে আইসি পরে কইছে তুমি এখানে এত রাত্রে কি, এখন তো ভাগো, যাও এখান থেকে। পুলিশে কইছে কথা, কইছে পরে তাকে গেছে। তারপরে তো পুলিশ আরো হইলো, আমরা তো এই বাড়ির মধ্যে এই হমদর মধ্যে এই বারিন্দার মধ্যে কাজ কুচ আসলো, মানে পাড়া দিবার কোনো ক্ষমতা নাই। এই থানার ওসি ভিডিও করছে, আপনারা একটা ভিডিও করা হয়েছে, আপনারা এটা পরিষ্কার করেন করলাম। ওখানে হাঁটতে পারতেন না আপনারা কাজগুলো লেগে, তাই আমরা পরিষ্কার করেছি। পরিষ্কার করানোর পরে স্টাফের উপরে স্টাফ আইতেছে, বলছে আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনারা ঘরের ভিতরে অসলে থাকেন, আপনারা ঘরের ভিতরে নিশ্চিন্ত, আপনারা মানে নিজের ব্যক্তিগত মনে করেন আপনারা আক্রমণ না করতে পারে, আপনারা সেফে থাকেন, ঠিক আছে। আর আমরা এদিকে আমরা আছি, আপনারা করতে পারেন না, যদি হেরা আইতে লাগে আমরা লাশের উপরে দায়িত্ব লাগবো, আমরা আছি, নিশ্চিন্ত থাকেন। তো কি আমরা বাচ্চারা একটু যেখানে লুকাইয়ে রাখছিলাম, একটু আশ্রয় দিয়ে রাখছিলাম, ওইখানে তাই না সেটা আমরা একটু বাচ্চাটাকে শোয়াই। আমরা তো সারা রাত সজাগে, আমরা তো তারা চা দিতেছি, জল দিতেছি, মানে আমরা তো তারা আমরা উঠে তারা সেবা আমরা দেখশন করবার লেগেছে, আমরা তারা একটু সেবা করানো উচিত। তারা তো যেতেও পুলিশ হোক, যে কোনো মানুষ হোক তারা, তাই আমরা তার লোকে এই রাত্রে মানে সারা রাত আসি আর কি। আমরা এই চা খাওয়া, ওইটা বুয়া আলোচনা, আমরা তো ঘুমাবো না, এই আক্রমণ করার পর কেমনে ঘুমাবো না। এরপরে স্বাভাবিক আমরা সাহস পাইছি কোন কারণে, স্যারেরা কইছে যে যদি তোমরা উপরে কোনো অত্যাচার হয়, এটা হচ্ছে আমরা আছি, তোমরা যদি সুন্দর মতো ঘরের ভিতরে দরজা লাগাই থাকো, তাহলে নিশ্চিন্ত থাকো। তাহলে আমরা ওই মানে বাচ্চারা গুলার ওই শুয়াইয়া আমরা একটু নিশ্চিন্ত মানে আমরা বলছি। আমরা তো আর ঘুম শুম নাই, ওই তো এই 8 রাত মানে তারা কথাবার্তা আমাদের চলতেছে সারা। আর যারা আক্রমণ করছে তারা চিনেন? তারা তো আমরা চিনছি না, আমরা তো ওর মুস্তুরি লেগে আছে, তো এটার মধ্যে খালি আগুন পড়তেছে। তো তাহলে বাচ্চা যদি ঘরে বাড়ি আগুন জ্বললা জায়গা, তখন বাচ্চাটার কি করে বাঁচান?